মত কিয়ামতের দিন কিছু লোক থাকবে অসহায়, খুব অসহায়, সবচেয়ে বড় অসহায়, হতভাগা। একটু মিলিয়ে দেখবেন সেই হতভাগাদের ভিতরে আপনি আছেন কিনা। থাকলে এখন থেকেই আপনি শুধরে নেন ইনশাআল্লাহ তাআলা। শুধরানোর সময় আছে। যদি ওই তালিকায় আপনি থাকেন তাহলে এখনই ওই তালিকা থেকে আপনার নামটা কিভাবে উঠানো যায় সেই ব্যবস্থা করেন, কিভাবে মুছে ফেলা যায় সেই ব্যবস্থা করেন। নাম্বার 1, 1 নাম্বার, যে নামাজ পড়ে কিন্তু রিয়া করে, মানে সুদ খায়, যে নামাজও পড়ে আবার সুদও খায়। সুদের শাস্তি আমরা জানি বিশাল বড় শাস্তি, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। 73টা শাস্তি সম্ভবত সুদের জন্য আছে। সবচেয়ে ছোট শাস্তি হচ্ছে তার আপন মায়ের সঙ্গে জিনা করা, এবং সবচেয়ে বড় যে শাস্তি আছে সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তিকে লানত দিয়েছেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে যিনি সুদ দেন, 2 নম্বর হচ্ছে যিনি সুদ নেন, 3 নম্বর হচ্ছে যিনি সুদের লেনদেনের সাক্ষী থাকেন, 4 নম্বর হচ্ছে একজন ব্যক্তি লিখে রাখেন, যিনি লিখে রাখেন তিনি। তো এই 4 জন ব্যক্তির লানত, লানত মানে জাহান্নাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ, তার মানে জাহান্নামী। আপনি সুদের সঙ্গে জড়িত থাকলে, কোনোভাবে জড়িত থাকলে এখন থেকে সেখান থেকে চলে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2, যে ভালো কাজ করে দোষের কারণে নষ্ট করে ফেলে, অর্থাৎ দোষ মানে ভালো কাজ করে আবার সেটা খোটা দেয়। সেই কাজের জন্য সে গর্ব করে, বরত্ব করে যে আমি এই কাজটা করছি, অহংকার করে সেই কাজের জন্য। তো কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজের জন্য অহংকার করা যাবে না, খোটা দেওয়া যাবে না, বরত্বও দেখানো যাবে না, তাহলে ওই কাজের ভ্যালুলেস হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। 3 নাম্বার, যে মুখে ইসলাম আর অন্তরে ঘৃণা লুকিয়ে রাখে। মুখে সে ইসলামের কথা বলে আর অন্তরে ঘৃণা লুকিয়ে রাখে। আমরা জানি আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, তারা মুখে মুখে মধুর কথা বলে, ভালো ভালো কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর দিনের কথা বলে, অথচ তলে তলে দেখা যায় সে এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ, সে অনেক ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তো এই লোকগুলার অবস্থা শেষ দিবসে খুব ভয়াবহ হবে আশা করা যায়। তা আমরা আশা করবো আল্লাহ পাক যেন আমাদের এইসব বিপদ থেকে রক্ষা করেন। 4 নাম্বার, যে দিন প্রচার করে কিন্তু নিজে আমল করে না। নাউজুবিল্লাহি মিন জালিক, খুব কঠিন একটি হাদিস। যেই ব্যক্তি দিন প্রচার করলো, নিজে ইসলামের দাওয়াত দিল, অথচ নিজে ইসলামের কাজগুলো করলো না। নামাজের জন্য আহ্বান করলো কিন্তু নামাজ পড়লো না। রোজার জন্য আহ্বান করলো মানুষকে কিন্তু সে নিজে রোজা রাখলো না। দান সদকা করার জন্য সে মানুষকে বললো কিন্তু নিজে দান করলো না। প্রতিবেশীর হক আদায় করার কথা সে বললো, মানুষকে জানাইলো, কিন্তু সে প্রতিবেশীর হক আদায় করলো না। এই ধরনের ব্যক্তিগুলোর অবস্থা খুব ভয়াবহ হবে। অর্থাৎ আপনি জানলেন কিন্তু মানলেন না, মানুষকে জানাইলেন কিন্তু আপনি নিজে মানলেন না। এই লোকগুলার অবস্থা শেষ দিবসে খুব খারাপ হতে যাচ্ছে, খুব ভয়াবহ হতে যাচ্ছে। যে আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুক। আল্লাহ পৃথিবীর সকল যত ইমানদার মুসলিম ভাইয়েরা আছে তারা দিন প্রচার করেন, আল্লাহ আপনি তাদের সকলকে দিনের পথে, ইসলামের পথে, ইমানের পথে চলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। 5 নাম্বার, যে আল্লাহর জন্যও কিছু করে না, শুধু দুনিয়ার জন্য করে। যে আল্লাহর জন্য কিছু করে না, শুধু দুনিয়া, অর্থাৎ টাকা, সম্পদ, বাড়ি, গাড়ি, স্ত্রী, নারী, এগুলার পিছনে ছুটতেছে। আল্লাহর কাজ যে করতে হবে, আল্লাহর জন্য যে দুনিয়াতে আসছেন সেই কাজগুলো করে না। অনেকে দেখবেন কোটি কোটি টাকার মালিক, তার বাড়ির সামনে রাস্তাটা ভেঙে পড়ে আছে। ওই রাস্তাটা ঠিক করলে কিন্তু এটা আল্লাহর জন্য ঠিক করা হয়। জনগণ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু সে রাস্তা সে ঠিক করে না। তার টাকা সে তার নিজস্ব লাভের জন্য সে ব্যয় করে। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, টাকা আছে, জাকাত দেয় না, টাকা আছে। এই ব্যক্তিগুলো শেষ দিবসের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। 6 নাম্বার এবং শেষ নাম্বার, যে গোপনে গুনাহ করে আর প্রকাশ্যে ধার্মিক সাজে। এটা এর আগেও বলছিলাম যে যে মুখে ইসলাম বললে আর তার অন্তর ঘৃণা, এই ব্যক্তিগুলো আর এটার সাথে সামঞ্জস্য রয়েছে। যে গোপনে কি করে, গুনাহ করে আর প্রকাশ্যে ধার্মিক। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? যদি থাকে অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় আছে কিনা। আমার এলাকায় সম্ভবত নাই, থাকতেও পারে। তো যাই হোক, এরকম লোক আছে, অভাব নাই, অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে লোক আছে। এবং লেবাস দেখলে বোঝা যাবে না সে যে আসলে কি পরিমাণ ধার্মিক। তার লেবাস দেখলে মনে হবে তার জীবনে হয়তো ফজরের নামাজ কাজাই হয় নাই, অথচ তার সঙ্গে ঘুরলে দেখা যাবে
সে কোনো দিন জোহরের নামাজও পড়ে নাই। তো যাই হোক, এই ধরনের ব্যক্তিগুলার অবস্থা কাল কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা তাদের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন, হতভাগা থাকবে এই লোকগুলো। তো আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থায় যারা আমরা আছি তাদের সবাইকে এখান থেকে উদ্ধার করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।